গেছে। চলো বাবাকে চাই। আরো ভালো করে লাগাও, আমাকে কেউ বিল্ডিং এ দেখতে আসলে আর উপর পাহাড় বেরিয়ে যায়। ঠিকই বলছি বোন, আমি তো সাজিয়েইনি। চুপ কর, আমার মুখের উপর কথা। এবার যেতে তোর লেগে আমার মেয়ের বিয়ে ভেঙে যায় না, অগুন তো মুখ পড়ি দেবো। ফ্ল্যাট থেকে পড়ি তো অন্য মাটাকে খেয়েছে, এখন আমাদের পিছনে লেগেছি। আমার খালামা বাজার করা হয়ে গেছে, এই নেন বাকি টাকা। এই যা, টনির সাথে কি ফলগুলো কাটকা। কাঁদেন না, আপনি এবারই বড় মেয়ে হওয়ার পরেও আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখি আমারই কষ্ট হয়। আজ যদি আপনার আব্বু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এভাবে কষ্ট দিতে পারতেন না। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করি এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, তোমার কথা কেন দিতে বলিনি। লেন ভাই চা খেলেন। আব্বা মেয়ে যৌতুক আছে, আমার পছন্দ না। এখন তো কিছু নেই, চুপ কর। দেন দেন, আমি তুলে দিচ্ছি। সরি, চলছে নাকি? না না ঠিক আছে। আব্বা আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বিয়ে করবে বলে বিয়ে দিয়ে দেবো নাকি? একটা মেয়েকে দেখতে আরেকটা মেয়ের দিকে নজর, আপনার তো চরিত্রই ভালো না। বেরেন বাড়ি থেকে। ই বাবু চ। দিল্লি তো আমার মেয়ের পিঠা খাইনি। বিশ্বাস করেন মা, আমার কোনো দোষ নাই। আমি শুধু চাবিটা তুলতে গেছিলাম। চাবি তুলতে গেছিলেন না? আর সেরকম ছেলে আছে? এই থাকবে না কেন? এ কত বড় ছেলে আছে, সমস্যা তো হচ্ছে আপনার সৎ মেয়ের লেগে। মা তো অনেক লোক বিয়ে ভেঙে দিছে, বলছে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিছে। তাকে আপনাকে বড় মেয়েটার বিয়ে দেন। ওর বিয়ে দেবো কি করে? ও বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজগুলো কে করবে? আরে বুঝতে পারলেন না ভাবি, ভাইয়ের বিয়ে দেওয়ার কথা বলছি নাকি? আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিড়া দিতেন না? এই গ্রামে থাকবে, আপনার বাড়িতে কাজ করবে, দুবেলা দুজনকে খেতে দেবেন, তাহলে হয়ে যাবে। কথাটা তো তুমি খারাপ বলনি। এই টনি, ছাদের উপর থেকে নেমে আয়। আসছি খালামা। হ্যাঁ বলেন খালামা। ধানগুলো গোছানো হলো? হ্যাঁ খালামা হয়ে গেছে, আর 2 বস্তা মতন হবে। ঠিক আছে, ও পরে করিস। যা পাঞ্জাবি পরে একা। কেন খালামা? আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আপনার মেয়ের সাথে? চুপ! আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। এই লাও, খাবারটা খেয়ে লাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলি তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি। আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে তো আমার ঠিক কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি। খেয়ে শুয়ে পড়ো। ভয় পেও না, আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, এইটুকু বিশ্বাস করতে পার। হ্যাঁ, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে এই ফেলবা নাকি? ঠিক আছে ভাই। এই ভাই কাকে বলছি? সাহেব বলবি। ঠিক আছে সাহেব। হ্যাঁ, বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, হ্যাঁ যতই কাজ থাক, এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। না না মা, কতদিন থাকতে পারবো না, সামনে মঙ্গলবারে চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আবার পাস হবে না। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাই আন্ডারে 200-এরও বেশি লোক কাজ করে। সালমা, এই সালমা, বলেন মা, এখনো উঠো চাইতেছি, থালার উপরে পড়ে আছে, চা টিপ শুদ্ধ করিসনি, জামাইকে খেতে দিতে হবে না? মা, তাগুলো মেজে একা ধরেছি। কটা বাজে এখন? 8টা বেজে যাচ্ছে, এখন তুমি থালারে মাছবা, জামাই খাবে কখন?
মা, অশরীরটা একটু খারাপ তো, তা আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাটি ভেঙে দিচ্ছি। ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। ওই ব্যাপারটা মা কিছু বলিছো? না, এখনো বলা হয়নি। বুঝতে পারছো না, আমাকে আবার কালকে বেরোতে হবে। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে 25 টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার খাওয়া হয়ে যাক, আমি মাকে ডাকছি। ঘটকটা বলছিল তোমাদের জমি 15-20 বিঘা মতন হবে, ওইরকমই হবে নাকি? হ্যাঁ, ওই 12-13 বিঘি মতো হবে। ও আর খাবা না? না, অনেক খেয়ে ফেলেছি। এই সালমা, হ্যাঁ বল, প্লেটগুলো লিজা। মিষ্টিগুলা? মিষ্টি তোর ভাই খায় না, ফেলি দেখা। বলছি মা। হ্যাঁ, এইখানে বসো। হ্যাঁ বল। তোমার জামা একটা হাই রেটের টেন্ডার ধরেছে, সিকিউরিটি মান হিসেবে 1 কোটি টাকা জমা করতে হবে। কাজ করতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে। 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে, তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের 12-13 বিঘি জমি নাই, ওই জমিগুলো বেশি দাও না মা। একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে তো ওরকম জমি 1-2 বিঘি কিনা হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদটা দেখছি। আরে আরে কি করছো? মিষ্টিটা খেলে না? আমার মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টি আবার কারো অফিস নাই নাকি? দাও, আমাকে দাও। আমার মিষ্টি তো খুব ভালো লাগে। ওই শোন। হ্যাঁ বলেন সাহেব। জুতোটা বাজার থেকে পালিশ করে এসে দে। ঠিক আছে সাহেব, দেন। একটু তাড়াতাড়ি আসবি, আমরা এবার ঘুরতে বেরোবো। এই রে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। হ্যাঁ, ভিখারির আবার সত্যতা। মা, বাড়ি গেলে রাতের খাবার টেবিলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, সব কিছু রেখে দিয়েছি। এই দাঁড়া, তোর হাতে কি? কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাই লেগিলে আসো মিষ্টি, জামাইকে খেতে না দিয়ে তুই চুরি করে নিয়ে যাচ্ছি। না না মা, আমি চুরি করিনি, মা মিষ্টি খাই না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি এত বড় মিথ্যে কথা? চোর কোথাকার! সেদিন পাশ থেকে 2000 টাকা খুঁজে পাইনি, আমি ভাবনা হারিয়ে গেছি। এখন যদি 6 টাকাটা তুই চুরি করিসি, তোর মা আর চোর চুরির অপবাদ দিয়ে বিষ খেয়ে মরিছে, তারই তো মেয়ে তুই। তুই আবার কেমন হবে? আমার খাবে, আমার পড়বে, আমার মুখের কথা। আরে কি হচ্ছে? ধরেন, এমনিতে দুটো থেকে চোরা চালে উঠতে পারছে না, আবার তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এই তো জামাই লেগে যে মিষ্টিগুলো লিসছি, সে মিষ্টিগুলো টিফিনে করে লিজেছি। ও লিজাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরাই খাতো, ওরা লিখে খাক্কা। ও, জামাই মিষ্টি খায় না? চলি যা। ওদের মিষ্টি দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লাগি পড়ে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার কাজ করবো না।